গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। চলো। তো এই দেখো সবে স্নান মান করে এলাম আর এখন বাজে 11টা। সকাল থেকে ব্লগ শুরু করব, একটুও টাইম পাইনি। কিসের জন্য না, ঘুমাতে আমি ব্যস্ত ছিলাম। আর এই দেখো চানমান করে এসেছি আর জানলায় দেখো গামছা মেলেছি, আর মাথায় গামছাগুলো সব ভিজে বলে তাই গামছার বদলে আমার চুড়িদার বেঁধে নিয়েছি মাথায়। তো শ্যাম্পু ট্যাম্পু সবে করে এলাম, আমি বরমশাই সব স্নান করে নিয়েছি। তো তোমাদেরকে বলেইছিলাম তো আমাদের দুজনের নেমন্তন্ন আছে, আমার কাকি শাশুড়িদের বাড়ি, মানে আমার ভাসুরজির জন্মদিন চলে গেছে আগের বৃহস্পতিবার, কিন্তু করেনি, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়ার ব্যাপার থাকে বলে করেনি, ওই জন্য রবিবার দেখে পালন করছে। তো আমার আর আমার বরমশাইয়ের ওখানে নেমন্তন্ন। তো কালকে তো দেখলেই যে ভাসুরজির জন্য গেঞ্জি কিনে নিয়ে এসেছি। তো আমি আরও যাব। তো এখন বাজে 11টা। তো স্নান মান করে এসেছি, ঠিক 12:30টার সময় ওদের বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। শান্তি নেই, দেখো দেখো ফের ঘেমে গেছে, দেখো বুঝেছ, চান করে শান্তি আছে? হ্যাঁ, ঘেমে গেছে আমার বরটা। আবার গেছি, ও পড়েছে জিন্স আর লাল গেঞ্জি, আমি পড়েছি নীল কালারের চুড়িদার। আমরা এখন নেমন্তন্ন বাড়ি যাবো, আর এর অবস্থা দেখো, এখন পথ জুড়ে বসে আছে। বাবা কিরম ল্যাচ দেখো, ঝাটকা মারবে, সরে যাও তোমরা বাবা। ওই দেখো সাহসটা দেখো। তুমি এখানে এসে একটা কথা বলি, মানে মরতে মরতে বাঁচা যাকে বলে, কি অবস্থা বলো তো। আর কি বড় লেজ, ঝাপটা মারলে না পুরো মরে যাবে মানুষ। ঠেকাচ্ছর গায়ে, এত বড়, অনেক বড়। আর সব লোক দাঁড়িয়ে আছে, সবার কাজকর্ম আছে বলো, আর সেই রাস্তার মধ্যে আর যায়ও না। তো এই যে আমি আর আমার বর যাচ্ছি, আধ ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি ঘর থেকে। মানে মরতে মরতে বাঁচা যাকে বলে, কি অবস্থা বলো তো। আর কি বড় লেজ, ঝাপটা মারলে না পুরো মরে যাবে মানুষ। ঠেকাচ্ছর গায়ে, এত বড়, অনেক বড়। আর সব লোক দাঁড়িয়ে আছে, সবার কাজকর্ম আছে বলো, আর সেই রাস্তার মধ্যে আর যায়ও না। তো এই যে আমি আর আমার বর যাচ্ছি, আধ ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি ঘর থেকে। দেখো জন্মদিন বাড়িতে এসছে, সেজে গুজে। এই ইনি না আমার ফেসবুকে আছে, আমি বলি চেনা চেনা লাগছে, কালী ঠাকুরের পাশে এরকম দাঁড়িয়ে আছে। দেখি সেতু মহাদেব। এই আপনি আসবেন না বললে? আসবেন না? এসছি, ওখানে কাজ হয়ে গেছে। এইটা আগে ইম্পর্টেন্ট। সেটাই। কেন কি হয়েছে? ছবি পাঠিয়ে দিস। তো এই যে কেক, বার্থডে বয়ের, আর এটা হচ্ছে বড় মাসি। দাও মাসি, না ব্যাস ব্যাস। আমার নামে কি বলছি? দেখ, ওই যে বার্থডে বাড়ি এসে গেছি, আর হাফ খাওয়া দাওয়া গল্প ফল্প হয়ে গেছে, আর এই মহারানী জল খাচ্ছে, আর এই মহারানী এখন মহারাজ ফোনে চ্যাটিং করছে, দেখে দেখে বেড়াচ্ছে। আর ওই মহারানী, তোর বর কই? ওই সুন্দরী, ওদের এরকম বদল কতগুলো। ওই শিওসি, তোর হাজবেন্ড কই? স্নান করতে গেল। ওই তো এক্ষুনি গেল। এটা ভালো হচ্ছে? কি হয়েছে? ওর বর স্নান করতে। ঠিক আছে, কেউ লজ্জা করে খাবেন না। ও মাসি তাকাও একটু। কারোর কাছে এইসব স্মৃতি নেই, কিন্তু আমার কাছে থাকবে। ডোনা সত্যি কথা বল, কারোর কাছে এই স্মৃতিগুলো থাকবে, সবাই ডিলিট করে দেবে পরবর্তীকালে, কিন্তু আমার কাছে থাকবে সারা জীবন। তুমি চুপ করো, তুমিও ডিলিট করে দেবে 4 বছর 5 বছর পরে, কিন্তু আমি ছেড়ে দিলে তো আমার সারাক্ষণই থাকবে। হ্যাঁ, ফেসবুকে এইসব থাকবে।
বলুন বলুন আপনার কি রেসিপি করে খাইয়েছে? এত এত সুখ্যাতি করছে যে না এখন খাবো না, আমি যখন খাবো খাবো না, এখন খাবোই না আমি। হ্যাঁ আমি আর যা লাগবে চেয়ে চিনতে খাবেন, বাবা করে বলে দিলাম। এই তো ও খেয়ে ঘরে সাইড ও বাবা চুল বেঁধেছি আমি দেখিনি, দুটো চুল বেঁধেছি, দুটো চুল বেঁধেছি আমি দেখিনি। আমার থেকে বেশি আছে। হেবি না সুন্দরী ছিল না? সুন্দরই ছিল, কাকু এমনি এমনি নিয়ে এসছে। না ওই নিচের ঘরে আমি ছবি দেখেছো না, হেভি দেখতে ছিল। কাকু এমনি এমনি নিয়ে কি বলছে, কি চাইছে, কে হয়েছে? আবার টিপ পরেছে কালো টিপ, দেখো ভালো লাগে, কোনটা তোলো? বলছি তো খুব সুন্দর লাগছে। খেয়ে দিয়ে নাও, নিয়ে আর ওইখানে দাঁড়াবে, বুঝলে? গড়াগড়ি দেবো। তুমি একটা ছবি তুলো গেড়ে গেড়ে দেবে করছে, ভালো লাগবে না? ও বেশি ইয়ে কই পিছুমশাই আসেনি কেন? দাদা ভাই পিছুমশাই ওই বর্ধমানে ঘুরতে গেছে দার্জিলিংয়ে, যা লাগছিল ছবি দেখেছি আমি দার্জিলিংয়ের, হেভি লাগছিল। না আমাদের তো দার্জিলিংয়ের ছবি নেই, আমরা তো লাভ হয় আর না গো বৌদি, আমরা দার্জিলিংয়ের বেশি ছবি তুলি। আমি তাও দেখেছি ছবি। খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি লিপস্টিকও খেয়ে নিয়েছি খাবার সাথে সাথে। দেখো দেখো এইভাবে এইভাবে আমাদের অপমান করা হয়, এইভাবে আমাকে অপমান করা হয়। তুই ছবি তুলছিস তো? তো এই যে সবাই খেয়ে দিয়ে এসির মধ্যে এখন বসে আছি, আর এই নিয়ে সেই আবার ফোনের ভেতরে ঢুকে আছে। চলে আসছে না একজন, দেখো থামস আপ খেতে খেতে বাড়ি আসছে।